আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি টেড উইথ নাবিনের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে এখন আপনাদেরকে ফরচুন শুজ কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে এই কোম্পানিটির সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট কোথায় কোথায় রয়েছে সেই সম্পর্কে নিয়েও আলোচনা করব। আমি প্রতিদিনই 3 থেকে 4টি শেয়ার নিয়ে আলোচনা করি। এই শেয়ারগুলোর টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর সাথে সাথে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো কোথায় কোথায় রয়েছে সেই সম্পর্কে আলোচনা করি। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমি ইতিমধ্যে কয়েকটি কোম্পানির অ্যানালাইসিস দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে চলে যাই ফরচুন শুজের অ্যানালাইসিসে। এই কোম্পানিটি ট্যানারি সেক্টরে একটি বি ক্যাটাগরি শেয়ার। এর পেইড অ্যাপ ক্যাপিটাল রয়েছে 171 কোটি টাকা, মার্কেট ক্যাপ রয়েছে 462 কোটি টাকার কিছু বেশি, অথরাইজ ক্যাপিটাল রয়েছে 250 কোটি টাকা, লং টার্ম লোন আছে খুব কম, মাত্র 1,90,00,000 টাকা লং টার্ম লোন আছে, শর্ট টার্ম লোন আছে 38 কোটি টাকার মতো। কোম্পানিটির রিজার্ভ রয়েছে 79,70,00,000 টাকা। এই কোম্পানিটি 2016 সাল থেকে স্টক এক্সচেঞ্জে লিস্টেড অবস্থায় রয়েছে। কোম্পানিটির ডাইরেক্টরদের কাছে 30.93% শেয়ার রয়েছে। ইনস্টিটিউটের কাছে রয়েছে 18.72% শেয়ার এবং পাবলিকের কাছে রয়েছে 50.35% শেয়ার। অর্থাৎ পাবলিকের কাছে টোটাল শেয়ার রয়েছে 8,59,00,000 শেয়ার। কোম্পানিটির পি রেশিও 16.94, ইপিএস আর্নিং পার শেয়ার হচ্ছে 1 টাকা 60 পয়সা, ন্যাব রয়েছে 14 টাকা 46 পয়সা। কোম্পানিটি গত 52 সপ্তাহে সর্বনিম্ন প্রাইস ছিল 25 টাকা 20 পয়সা এবং সর্বোচ্চ প্রাইস ছিল 75 টাকা 70 পয়সা। কোম্পানিটির বর্তমান প্রাইস রয়েছে 27 টাকা 10 পয়সা। অর্থাৎ কোম্পানিটি গত 52 সপ্তাহের সর্বনিম্ন প্রাইস যেটা 25 টাকা 20 পয়সা, এর কাছাকাছি রয়েছে 27 টাকা 10 পয়সায় রয়েছে। তাহলে ফান্ডামেন্টালি বলা যায় কোম্পানিটি মোটামুটি ভালো একটা লেভেলে কোম্পানি এবং এর প্রাইস লেভেলে বটম পর্যায়ে রয়েছে। তাহলে এখন চলুন টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি। এটি হচ্ছে কোম্পানির টেকনিক্যাল চার্ট। আপনারা চাইলে এখানে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো খুব সুন্দরভাবে দাগানো রয়েছে। আপনারা চাইলে এই স্ক্রিনটির একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনাদের সারা জীবনের জন্য এটি কাজে লাগবে। এটি সারা জীবনের জন্য, অর্থাৎ কোম্পানিটি শুরু হওয়ার পর থেকে 2016 সাল থেকে এখন পর্যন্ত সকল সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো সুন্দরভাবে দাগানো রয়েছে। তাই আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখন চলুন দেখি কোম্পানিটি কী অবস্থায় রয়েছে। কোম্পানির বর্তমান প্রাইস রয়েছে 27 টাকা 10 পয়সা। তো কোম্পানিটি যদি এখান থেকে নিচে পড়ে যায় তাহলে সর্বপ্রথম যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 21 টাকা 50 পয়সা লেভেলে একটি সাপোর্ট রয়েছে। এটি মোটামুটি স্ট্রং একটা সাপোর্ট। এই 21 টাকা 50 পয়সার লেভেলটাও যদি পার করে আরও নিচে পড়ে যায় তাহলে কোম্পানিটির 19 টাকা 10 পয়সায় আরেকটা সাপোর্ট রয়েছে। যদি এই সাপোর্টটিও ভেঙে আরও নিচে পড়ে তাহলে কোম্পানিটির সর্বশেষ যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 15 টাকা 90 পয়সা। অর্থাৎ বলা যায় যে কোম্পানিটি 15 টাকা 90 পয়সার নিচে কখনোই নামবে না। তো বর্তমানে যে প্রাইসটি রয়েছে 27 টাকা 10 পয়সা, এখান থেকে যদি উপরের দিকে উঠে যায় তাহলে প্রথম যেই রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 39 টাকা 50 পয়সা থেকে 40 টাকা 50 পয়সা লেভেলে একটি রেসিস্ট্যান্ট আছে। এটি একটি শক্ত একটা রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টটি মার্কেট ভালো থাকলে এই রেসিস্ট্যান্টটি ইজিলি পার করে যাবে এবং এই রেসিস্ট্যান্টের পরবর্তী যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 48 টাকা 10 পয়সা থেকে 48 টাকা 80 পয়সা লেভেলের মধ্যে। কোম্পানিটি যদি এই রেসিস্ট্যান্টও পার করে যায় তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 62 টাকা 60 লেভেলে একটা রেসিস্ট্যান্ট রয়েছে। এটি মোটামুটি একটা লেভেলের রেসিস্ট্যান্ট, খুব বেশি স্ট্রং না। এটি মার্কেট মোটামুটি ভালো থাকলে এটি দ্রুত পার করে যাবে। এর পরবর্তীতে যে রেসিস্ট্যান্টটি রয়েছে 62 টাকা 60 পয়সার পরে সেটি হচ্ছে 66 টাকা 40 পয়সা একটি রেসিস্ট্যান্ট রয়েছে। এটি একটি স্ট্রং রেসিস্ট্যান্ট বলা যায়। 2024 সালে এটি পার করার চেষ্টা করেছিল, কিন্তু ওখানে এই রেসিস্ট্যান্টে বাধা পেয়ে মার্কেটটি নিচের দিকে পতিত হয়। তাই বলা যায় যে 66 টাকা 40 পয়সা লেভেলে যে রেসিস্ট্যান্টটা, এটি অনেক বড় একটা স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টটি মার্কেট ভালো থাকলে পার করে ফেললে এর পরবর্তী রেসিস্ট্যান্ট হবে 75 টাকা 70 পয়সা লেভেলের।
এতে খুব বেশি স্ট্রং নয়, তবে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 84 টাকা 80 পয়সা লেভেলের। এটি মোটামুটি লেভেলের একটা রেসিস্ট্যান্ট, এটি হালকা একটা স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। এই 84 টাকা 80 পয়সা লেভেল পার করলে পরবর্তী মার্কেটে যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 95 টাকা 70 পয়সা রেসিস্ট্যান্ট। এটি একটি স্ট্রং একটা রেসিস্ট্যান্ট বলা যায়। এর পরবর্তী মার্কেট ভালো থাকলে এর পরবর্তী যে রেসিস্ট্যান্টটি পাওয়া যাবে সেটি হচ্ছে 103 টাকা 90 পয়সা লেভেলে একটি শক্ত রেসিস্ট্যান্ট রয়েছে। তার পরবর্তী যে রেসিস্ট্যান্ট সেটি হচ্ছে 115 টাকা 70 পয়সা লেভেলের। এটি কোম্পানির অনেক বড় একটা স্ট্রং একটা লেভেলের রেসিস্ট্যান্ট। এর পরবর্তী যে রেসিস্ট্যান্ট রয়েছে সেটি হচ্ছে সর্বশেষ রেসিস্ট্যান্ট। এই 115 টাকা 70 পয়সা লেভেলে থেকে যদি মার্কেট উপরে উঠে যায় তাহলে একটা বড় একটা গ্যাপ পাবে, এবং পরবর্তী লাস্ট যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 141 টাকা লেভেলের রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টটি পার করলে এর পরবর্তীতে মার্কেটের গন্তব্য কোন দিকে যাবে সেটা বলা যাচ্ছে না। তাহলে বলা যায় যে মার্কেটে এখন যে বর্তমানে প্রাইস রয়েছে 27 টাকা 10 পয়সা, এর পরবর্তী নিচের দিকে যদি ধাবিত হয় তাহলে তিনটি রেসিস্ট্যান্ট, সর্বশেষ যে রেসিস্ট্যান্ট আছে সেটি, সর্বশেষ যে সাপোর্ট রয়েছে তিনটি সাপোর্ট, সর্বশেষ সাপোর্টটি হচ্ছে 15 টাকা 90 পয়সা লেভেলে। এর নিচে মার্কেট, এর নিচে এই ফরচুন শেয়ারটি আর যাবে না। যদি মার্কেট ভালো থাকে তাহলে উপরের দিকে যাবে। উপরের দিকে ধাবিত হলে প্রথম রেসিস্ট্যান্টটি হচ্ছে 39 টাকা 50 পয়সা লেভেল থেকে 40 টাকা 50 পয়সা লেভেল। এটি স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। এটি পার করতে পারলে পরবর্তীতে ছোট ছোট রেসিস্ট্যান্ট ধাপ পার করে উপরের দিকে উঠে যাবে। আমার এই চার্ট অনুসারে এখানে সবচেয়ে বেশি স্ট্রং রেসিস্ট্যান্টটি হলো 39 টাকা 50 পয়সা থেকে 40 টাকা 50 পয়সা লেভেলের এই রেজিস্ট্যান্ট। এটি পার করতে পারলে মার্কেট 48 টাকা 10 পয়সা থেকে 48 টাকা 80 পয়সা পর্যন্ত যাবে, এবং এটিও পার করতে পারলে মার্কেট মিনিমাম 66 টাকা 40 পয়সা লেভেল পর্যন্ত যাবে। পরবর্তী শক্ত রেসিস্ট্যান্ট হচ্ছে 95 টাকা 70 পয়সা লেভেল, আর বাকি যে রেসিস্ট্যান্টগুলো রয়েছে সেটি নর্মাল ছোটোখাটো রেসিস্ট্যান্ট। তো আজকের অ্যানালিসিসটি যদি আপনাদের উপকারে এসে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা অন্য কোনো কোম্পানি সম্পর্কে জানতে চাইলে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, রেসিস্ট্যান্স, সাপোর্ট এগুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।